বিয়ান ঠাকুর আপনাকে আমি অবাক করেছিলাম তাই না? আপনি আমার আত্মীয়, আপনি আমার মিষ্টি বিয়ান। তবে অবাক হওয়ার কোনো কারণ নেই। কে দেখুন, যাহার মাথায় সোলার ফুল সেই আপনার জামতা সমতুল, তাকেই বরণ করুন। ওই না মুখ তুলো সততান কমল ওই না মুখ তুলো সততান কমল চন্দনের ফোঁটা দিব কেন বলি চন্দনী না দিও ও করিমা চন্দনীর নাই মরি এই চন্দনে দেখে আমায় কেন ভয় লাগে জানো মা? জানো ও গো চন্দনিয়া আগেতে খেলা বড় দাদা তাই যাবো না ও গো চন্দনিয়া আগেতে খেলা বড় দাদা ওই না মুখ তুলো সততান কমল। আর এক ভক্ত এদিকে বালবালির বিবাহে 10 টাকা দান দিয়েছে। যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়। জয় মা মনসা দেবীর জয়। কাজ করো কাজ করো। বেশ, তোমাদের শুভ দৃষ্টি হয়ে গেছে, এবার তোমাদের 7 পাক হবে। ও বাজা বাজে রে হে শঙ্খের ধ্বনি, মায়েরা দাও ধ্বনি। ওরে বালা বালির বিয়ে হবে পুষ্পের ছামনি। দেখো নানা রঙের বাত বাজে গো, বাজা বাজে রে শঙ্খের ধ্বনি, বাজা বাজে রে শঙ্খের ধ্বনি। মায়েরা দাও গো ধ্বনি। ওরে বালা বালির বিয়ে হবে পুষ্পের ছাউনি। না না দেখো এখন পাক হইল, এখন পাক হইল। বালি দুই পাখের বেলা বালি বালা সম্মুখে দাঁড়াইলো নানা রঙের। বালি পাকেতে চলিল, বালি পাকেতে চলিল।
বেলা বালি বালা সম্মুখে দাঁড়াইলো নানা রঙের বাঘ বাজে গো বালি বেলি পত্র লইয়া বালি বিল্ল পুষ্প লইয়া পালার বদনে দেখো মারিল ছুরিয়া নানা রঙের বাঘ বাজে গো এদিকে অনেক ভক্ত এই বালাবালির বিবাহে গান করে যাচ্ছে যে তার আশাগুলো পূর্ণ হয় জয় মা মনসা দেবীর জয়। ওরে ছয় পাকের বেলা বালি বালা সম্মুখে দাঁড়াইল নানা রঙের বাঘ বাজে গো কোন পুষ্প লইয়া বালি কোন পুষ্প লইয়া আর দুই মায়েরা দান করেছে এই বালাবালির বিবাহে। চাইয়া বালে বদলে মানে চাইয়া নানা রঙের বাঘ বাজে গো বালি কেটে চলিল এদিকে শত্রু মণ্ডল বাড়ি হচ্ছে এই বালাবালির বিবাহে 50 টাকা দান করছে। সাত পাখের বেলা বালি বালা সম্মুখে দাঁড়াইল নানা রঙের বাঘ বাজে গো পুষ্প লইয়া পুষ্প লইয়া ছুটে বদনে পানে চাইয়া নানা রঙের বাঘ বাজে গো। দান করেছে মালা বদল মায়েরা উলো ধরি দেবেন বাবারা হরি ধরি দেবেন ভবেশ মন্ডল বসান মায়ের গান শুনতেছে আনন্দ পেয়ে উনি 50 টাকা দান করেছেন। মা মনসা তার মনো আশা পূর্ণ করবেন। মায়ের ভক্তরা একে একে সবাই এই আনন্দ পেয়ে সবাই দান করে যাচ্ছেন। মা তাদেরকে আশীর্বাদ করবেন এবং তারা চিরসুখী হবে। কই গো দান শেষে আমি বলি ও হীরাজ করি দাও মম কাজ ছাত্র ধরাও বালারি মস্তকে বিলম্ব না করে অতি শীঘ্রই গমন করো উজানি নগরে ছায়া মণ্ডপে চাঁদপুত্র মস্তকে লক্ষিন্দ্রের মস্তকে তুমি ছাত্র ধরিয়ে এসো। কিন্তু মা তুমি তো জানো আমি ছত্র ধরে একমাত্র দেবদেবীর মস্তকের উপরে, কিন্তু তুমি বলছো নরলোকে তুমি মস্তকে ছত্র জানো না হীরাজ স্বর্গে রয়েছে অনিরুদ্ধ উষা মানবকুলে জন্ম দিয়েছি একমাত্র দেবীত্ব প্রচার করবার জন্য। যাও হীরাজ সে স্বর্গে রয়েছে অনিরুদ্ধ উষা বেহুলা এবং লক্ষিন্দর মম আশা পূর্ণ করো এই নিশিরাত্রির ভিতরে যাও। বেশ মা বেশ, আমি ছুটে যাব সাউথ। সারদা বসাক উনি এই বাড়ির শাশুড়ি মা। এই মায়ের গান শুনতে এসে উনি 10 টাকা দান করেছেন, 1 টাকা দক্ষিণা করেছেন। তাই তো মা মনসা তার মনো আশা পূর্ণ করবে। ছুটে এসেছি আমি উজানি নগর। ছায়া মণ্ডপে বসে রয়েছে লক্ষিন্দর, তার মস্তকে আমি ছত্র ধরবো। লখাই এই খোকা তুই অমন করে ঘুমিয়ে গেলি কেন বাচ্চা? চেয়ে দেখ উজানির অগণিত প্রজারা সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে, একদিকে তোর চরণ দাসী অপেক্ষা করছে। একবার কথা বল বাচ্চা। খোকা রে তোর ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই রে।
তুই একবার একবার এই বুড়োটার কথা ভেবে দেখ, আমি তোর মাকে গিয়ে কি বলবো? ঈশ্বর, সামান্য সুখের হদিস পেতে বারবার ছুটে গেছি তোমার কাছে, আর তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকার। একবার কথা বল না বাচ্চা, তোকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে উঠেছিল। তুই যে আমার স্বপ্ন, তুই যে আমার অহংকার। একবার পিতা বলে ডাক, আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়, আজ পুরো এক হয়ে গেলাম খোকা। আমার কথা বল, আমার সোনার লাখাই চলে গেল, সোনার লাখাই চলে গেল, আর তো ফিরবে না ভাই, আর তো ফিরবে না। আমার সোনা লাখাই চলে গেল, সোনা লাখাই চলে গেল, আর তো ফিরবে না, আর তো ফিরবে না। সবাই নীরব, সবাই স্তব্ধ। আপনি এই ছায়া মণ্ডপে কাঁদছেন পরিবাহিক মশাই? ভাগ্যের কাছে যে আজ আমি হেরে গেছি। কি হয়েছে দেখুন না, আজ আমার চম্পকের জাজল্যমান শিখা লখায় চিরতরে মৃত্যু দেবীর শীতল কোলে ঘুমিয়ে আছে। না না পরিবাহিক মশাই, এটা হতে পারে না। আমি বুঝতে পারছি আমার জামাতা আমার উপর অভিমান করেছে। অভিমান? সত্যই যদি অভিমান করে তো পারবে আমার খোকার কাছে আমি পিতা ডাক শুনতে চাই। পরিবাহিক মশাই, আমি পারবো। বলি ও জামাতা, তুমি একটিবার উঠো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলবে না বাবা, কে বাবা গো, কে অমন করে মিষ্টি মুখে বাবা বলে ডাকে? আমি তোমার বাবা হওয়ার যোগ্য নই গো বৌমা। কি বলছেন পিতা? আমি তোমার বাবা হওয়ার যোগ্য নই। কেন জানো? তোমার যে কপাল ভেঙেছে মা, তোমার যে কপাল ভেঙেছে। কি বলছেন পিতা? তোমার সীমন্ত সিঁদুর উঠতে না উঠতে চিরদিনের জন্য তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল মা। বাবা, একে একে আমি পরীক্ষা দিয়েছিলাম 6 ঘাটের কুলে, পরীক্ষা দিয়েছিলাম অষ্টলহকুণ্ডলে সিদ্ধ করে। তবে আজ আমি এই ছাদনা তলাতেও আমি পরীক্ষা দিই আমার স্বামীর। আমি জানি মা, আমি জানি। আমি যে নিজ নয়নে দর্শন করেছি মা, তুমি তোমার সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছিলে। তোমার সতীত্বের বলে তুমি অষ্টঘণ্টা লৌহ তন্ডল সিজাইছ। তুমি দাও না মা, দাও না, তুমি আমার সন্তান ফিরিয়ে দাও। আমায় আপনি এক দণ্ড সময় দিন, কোথায় আমি নিশ্চয় পারবো। কোথায় যাবে?
যেথায় রয়েছে আমার মা হরগৌরী, সেথায় যাব আমি, বরং ডালা হাতে করি। ভুল বৌমা ভুল। কেন জানো, সারা জীবন আমি একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে পূজার্চনা করেছি মা ভবানী। কই আমার লাখাইকে তো বাঁচাতে পারলাম না। বাবা, আমি চেষ্টা করি না কেন, আমায় একখানি বরণ ডালা তুলে দাও হাতে। মা, তুমি তো সামান্য নারী নও মা। আমার বিবেক, আমার চেতনা কি বলে জানো মা? যে রক্তে মাংসে গড়া মানবী হয়ে অসাধ্য সাধন করতে পারে, যে নিজের হাতে লৌহ গলায় সেদ্ধ করতে পারে, তার সীমন্তের সিঁদুর হারিয়ে যেতে পারে না মা, পারে না। তাই তুমি যে বিশ্বের মমতাময়ী মা, মাগো একই কোমল কলিকা বেহুলা মোর, এই যে সাক্ষাৎ সাবিত্রী সমা পবিত্রতাময়ী মাগো, আমি তোমায় অনুমতি দিলাম। পিতা, বলো মা বলো। জানি না ভগবান এতটা নিষ্ঠুর হতে পারলো, আমার কাছ থেকে আমার পতিকে কেড়ে নিল গো। আমায় একখানি বরণ ডালা সাজিয়ে দাও। বেশ মা বেশ, আমি তোমায় বরণ ডালা সাজিয়ে দিলাম, আর দু হাত ভরে আশীর্বাদ করছি। তুমি যাও সেই পুজো করে আমার জামাতাকে তাই হবে বাবা, তাই হবে। মা, আচ্ছা কেন এত বড় নিষ্ঠুর পরীক্ষা নিলে গো? কেন? আজ তুমি আমায় দেখা দাও মা, দেখা দাও।
জয় জয় শব্দ করি কোথায় বাগো বিশ্ব হরি গো লোকি বাগো উপনীত হইলাম কালী লয়ের কোলে ওকিও একটিবারে তুমি দেখা দাও বা একটিবারে তুমি দেখা দাও তুমি যখন দেখা দিবে না এই জগতে কোনো নারী যা পারেনি তাই করব নিজের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন কেড়ে কেটে তোমার শ্রী চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব গো মা জিহ্বা কেটে ওর গোপনে সাজাইলাম ঘট বাড়ি গো মা গো পুষ্পারে জলে দিব চরণে ওকিও ও গো মা মাথার খুলি উফারিব হিতর প্রদীপ জ্বালাইব গো ও কি মা গো সর্বয়ঙ্গ কেটে দিলাম চরণে ওকিও ও আমি দর্শন করলাম বিহুলা কালীদহির কোলে এসে নিজের অঙ্গে থেকে ক্ষতে বিক্ষত করে আমার চরণে পুজো অর্চনা করেছে। হাইরে বিহুলা, শুভদিনী শুভ লগনে অবশেষে মা মা বলে স্মরণ করে এই কালীদহির কোলে আমার চরণে পুজো অর্চনা করলে। ধন্য বিহুলা, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু তুমি কিভাবে পূর্ণ অঙ্গ ক্ষত বিক্ষত করে আমার চরণে পুজো অর্চনা করেছ বিহুলা। না না, এ মাত্রে বিহুলার পূর্ণ অঙ্গ আমি ফিরিয়ে দেব। মহাপদ্ম পুষ্পরে দ্বারাই বিহুলার অঙ্গ আমি ফিরিয়ে দিলাম। কে কে আমার দেহে প্রাণ সঞ্চারিত কে? ভয় নাই সাইর জিয়ারি, তোমাকে রক্ষা করিতে এসেছি জয়া বিশ্বহারী। আমি দেবী পদ্মাবতী বেহুলা। মানে না আমি তোমায়, আমি তোমায় মানি নে। আজ যদি তুমি আমার সেই পদ্মাবতী মাই হতে, অমনি করে আমার স্বামী দেবতা ছাদনা তলায় পুঁতে থাকতো নে। আজ তুমি এত বড় পাপের সাজা আমায় দিতে পারলে গো মা।
একমাত্র তোমার শ্বশুর ঠাকুরের অপমান করবার জন্য এ কার্য করতে আমি বাধ্য হয়েছি বেহুলা। তোমার শ্বশুর ঠাকুর আমার প্রথম আজই অপমান করেছি, তার কারণে তোমার শ্বশুর ঠাকুরকে অপমান করতে আমি কার্য করতে বাধ্য হয়েছি। ও মা, দোষ করেছে আমার শ্বশুর ঠাকুর, কিন্তু আমার স্বামী তো করেনি। আর অপরদিকে এই শুভদিন শুভ লগনে তোমার পরীক্ষা বেহুলা। ও মা, এই শুভদিন শুভ লগনে আমার নাম স্মরণ করো কিনা? সত্যি বেহুলা, তুমি আমার সেবিকা। মা মা বলে এই শুভদিন শুভ লগনে আমার পুজো করেছ, সেই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। মাগো, তবে কি আমি পতি দেবতার প্রাণকে ফিরিয়ে পাবো নে? পাবে বেহুলা। যে ঘটের জন্মে আমার পুজো করেছ, শিব শিব বলে ঘটের জল হস্তে করে নাও। শিবির দুহিতা পদ্মা বলি তোমার স্বামীর অঙ্গে ছিটা দাও। জয় ধনী হলো ধনে মনসার নাম বলি, অবশ্যই তোমার স্বামী সুস্থ হবে বেহুলা। বেশ, তবু চরণে শ্রী পণিপাত মা, তবু চরণে তবে প্রণাম। মনে রেখো বেহুলা, যাই উপকার করিলাম আমি কালিদহের করি, স্মরণ করে সাক্ষাৎ দেব না ওই বাসরি ঘরে। না মা, না, না। এ কি বলে গেল? এ কি বলে গেল মা? ভক্তের এটাকে ভগবানে কোনোদিনও থাকতে পারেনি। আমি যখনই স্মরণ করেছি তোমায় আমি পেয়েছি, তোমাকে যে সারা দিতে হবে বা দিতে হবে। এখন এলে না বৌমা, এখন এলে না তুমি, আমি আর কতক্ষণ অপেক্ষা করব? আমি ছুটে যাব, আমি ছুটে যাব সেই ছাদনা তলায়। বাবা, এসেছো মা? মা, এসেছো? এসেছি বাবা। তবে দেরি কেন মা? দাও, তুমি আমার সন্তান ফিরিয়ে দাও। পিস পিস বাবা, তাই হবে। জয় মা মনসারই জয়। মা, সন্তান ফিরিয়ে দিয়ে তুমি যে আজ বড় আমায় ঋণী করে দিলে মা, তুমি আমায় ঋণী করে দিলে বৌমা। পিতা গো, আমায় এমনি করে কাঁচা ঘুমে কেন জাগিয়ে দিলে পিতা? খোকারে, বলো পিতা। কাঁচা ঘুমে নয় রে বাচ্চা, কাঁচা ঘুমে নয়। তাহলে পিতা? তুই যে মৃত্যু দেবীর শীতল কোলে ঘুমিয়ে পড়েছিলি, এ কি বলছি? উজানির উজ্জয়িনী সতী বেহুলা আবার তোকে আমার বক্ষ বাজারে ফিরিয়ে দিল বাচ্চা। এবার হরিদান এসো, হাতে হাত দাও। গায়ক মশাই, সন্তুষ্ট সন্তুষ্ট স্টেজে আসুন। বেশ, হাত দাও। আয় করলে দাও। শোনো, আমি যা বলবো তাই তোমাকে বলতে হবে। হ্যাঁ, বলো। ঘটি রে ঘটি, ঘটি রে ঘটি, ঘটি দিলাম দানে, ঘটি দিলাম দানে, কিসের কারণে? কিসেরই কারণে? পাছা ধোয়ার কারণে? না না না, জল খাবার কারণে। জল খাওয়ার কারণে। বলো। গিলাস রে গিলাস, গ্লাস রে গ্লাস, তুই বড্ড ফার্স্ট ক্লাস, মধ্যে ফার্স্ট ক্লাস, গিলাস দিলাম দানে। গ্লাস দিলাম দানে, জোরে করে বলো। গিলাস দিলাম দানে, গ্লাস দিলাম দানে, কিসের কারণে? কিসেরও কারণে? চুল্লু খাবার কারণে। এই ব্রাহ্মণ মশাই, এইরকম উল্টা পাল্টা বলছেন কেন? জল খাবার কারণে গো। সেই বলেন। জল খাওয়ার কারণে। বাটি রে বাটি, বাটি রে বাটি, তুই বড্ড খাটি, তুই কত খাটি, বাটি দিলাম দানে, বাটি দিলাম দানে, কিসের কারণে? কিসেরও কারণে?
পোলট্রির মাংস খাবার কারণে। এই, ছি ছি ছি, কি বলছেন ব্রাহ্মণ মশাই? আপনি ভুল বলছেন, বয়স হয়েছে তো। আরে দই খাবার কারণে। সেই বলেন। এবার সিঁদুর দান। তোমরা এখানে কি করছো? আমরা ভোজ খেতে এসেছি গো। হং বিষ্ণু শুক্লা পক্ষে নমো নমঃ। ভাদ্র মাসে বালা বালির শুভ কাজে নমো নমঃ। এবার সিঁদুর দানের ব্যবস্থা করে। সিঁদুর দানের বিয়ের বাজনা বাজো। না উঠতে পারবেন না। কই হাত ধুলানি পয়সা দাও, তাড়াতাড়ি করো। বাপ 100 টাকা দাও, 100 টাকা। अरे पंडित जी शादी कराओ ना, कहाँ देरी लगाया? ভালো করে ধুয়ে দাও। এবার মা বাবাকে উঠাবে তো নাকি? বেশ। अरे पंडित जी शादी कराओ ना, करा रहा हूँ अभी। মা বাবাকে উঠাও। आशीर्वाद तो उठবে তো। যাও ভক্তি করো, মা বাবাকে ভক্তি করো। মা যাও মা, আর কাঁদিস না মা, যাও একটু মা বাবাকে ভক্তি। হ্যাঁ বেশ। আসো সবাই আসো, আশীর্বাদটা করে দাও। সামনে আসো।